আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে লাল শাক কী করে রান্না করি। আর তার জন্য যা যা লাগবে, আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় 2 কলা মতো, সেটা গরম করতে দিয়ে এবার তোমাদের দেখাবো কি কি লাগে এই রান্নায়। লাগে একটু চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলোকে একটু ছোটো টুকরো করে নিয়েছি। আর লাল শাক তো বটেই, আর লাগবে কিছু পেঁয়াজ কুচো, রসুন কুচি, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর ফোড়ন হিসাবে লাগবে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার ফোড়নটা দেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। আমি বলতে ভুলে গিয়েছিলাম, ফোড়নগুলো দেওয়ার আগে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করেই নিয়েছিলাম, কিন্তু তারপরেও ওই খুন্তি দিয়ে যতটুকু পারা যায় আর একটু ছোটো করে নেওয়া হচ্ছে, এতে স্বাদটা ভালো হয়। চিংড়ি মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর বাকি তেলটাতে আমি দিয়ে দেবো এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা। আর তারপরে একটুখানি হালকা নেড়ে নিয়েই আমি দিয়ে দেবো পেঁয়াজটা, আর তারপর রসুন, তারপর তোমাদের দেখাবো। তেলের মধ্যে পেঁয়াজটা সামান্য নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ঢেলে দেবো একেবারে রসুন আদা কুচি দুটোই। আর তারপরে এবার সামান্য নাড়িয়ে অল্প নুন দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর তোমাদের দেখাবো। সামান্য 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এই পেঁয়াজ আদা রসুনগুলো দেখো মোটামুটি এরকম অবস্থায় এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো কুচনো শাকগুলো। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম অল্প নুন, মিনিট 2 এটা ঢাকা দিয়ে রেখে তারপরে আমি আবার নেড়ে এবার শাকটা দিচ্ছি। কড়াইতে শাকটা দেওয়ার পর আমি গ্যাসটাকে একেবারে ফুল আঁচে রেখে প্রায় মিনিট 2 ধরে নাড়িয়েছি। তারপরে শাকটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে কিছু মশলা দেব, তারপর তোমাদের দেখাবো। গ্যাসটা কমিয়ে নেওয়ার পর শাকের মধ্যে মিশিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতো নুন, আর সামান্য চিনি। এবার এটাকে আবার পুরোপুরি নাড়িয়ে নিয়ে আমি একদম ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না শাকটা ভালোভাবে না মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। মিনিট 3 ঢাকা দিয়ে রাখবার পর ওই গ্যাসটা বাড়িয়ে আমি ঢাকাটা খুলেছি। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, একেবারেই সেদ্ধ হয়ে এসছে প্রায়। এইবার এই শাকটার ওপর আমি ঢেলে দেবো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা, আর একটা ফাটানো কাঁচা লঙ্কা। এই গ্যাসটা বাড়ানো অবস্থাতেই এই শাকটাকে সমানে নাড়বো, এবং নিচেটা যতক্ষণ না ভালোভাবে একটু ধরে যাচ্ছে ততক্ষণ আমি গ্যাস বন্ধ করব না, এবং তারপর আমি ওই অবস্থাতেই স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রাখার পর শাকটা নামিয়ে নেবো এবং তোমাদের দেখাবো। শাক ভাজা করবার সময় শাকটা নামানোর আগে কড়াইতে একটু ধরিয়ে নিয়ে নামালে শাকের স্বাদটা একটু বেশি যেন বেড়ে যায় আমাদের কাছে। তাই আমরা যখন শাক ভাজা বানাই, একমাত্র পালং শাক, কলমি শাক এইগুলো ছাড়া আমরা তখন ওই নামানোর আগে পুরোপুরি আঁচটাকে বাড়িয়ে দিয়ে শাকটাকে ধরিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়ে খানিকক্ষণ ঠান্ডা অবস্থায় নামাই। তখন আবার যেই জায়গাটা ধরে যায় সেই জায়গাটাও আপনা থেকে ছাড়াতে সুবিধা হয় খানিকটা বাদে নামালে। তাই তোমরাও এরকম পদ্ধতিতে হয়তো করো, আর যদি না করো এরমভাবে করে দেখতে পারো। শাক ভাজার স্বাদ কিন্তু অনেক অংশে ভালো হয়ে যায় আমার মনে হয়। আর এইভাবে আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করা হয়, আর তোমরাও এইভাবে রান্না করে দেখো, খারাপ লাগে না খেতে।